18,000 সরকারি কর্মকর্তা নিয়োগে প্রজ্ঞাপন জারি হবে আজ। দর্শক, এই নিয়ে চলছে ব্রিফিং, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন আপনি নাম্বার 2 না, এটা উত্তর দিয়ে দিলে জটিল হবে। সরকারি চাকরিতে প্রফেশনাল বয়স বাড়াইছেন আপনারা, কিন্তু অবসর যাওয়ার আইনটা বা এটা চলে আসে, এটা নিয়ে কর্মকর্তাদের মধ্যে এক ধরনের মনোবেদনা আছে। জি, এটা কি করবেন? আচ্ছা, আপনার প্রথম শেষের প্রশ্নটা আগে উত্তর দিই। জনপ্রশাসন কমিশন এটা হয়েছে, মানে যখন আপনারা কথা বলেন, স্যার আবার যেদিন মিনিস্ট্রি বলবেন কথা বলবেন, সেটা হলো এই আমি এটা মেম্বার সেক্রেটারি। এইটাতে আপনি যে কথাগুলো বলতেছেন, এইগুলো অলরেডি 70,000 লোক আমাদের ওয়েবের মাধ্যমে তারা তাদের কোশ্চেনের উত্তর দিয়েছে। 70,000 অলরেডি। আমরা যেটা করব, এই যে বিষয়গুলো বলতেছে, সামনের দিনগুলোতে যাতে দেশ থাকবে, মানুষ থাকবে, আমরা থাকবো না, তাই না? এইগুলো যাতে আমরা গঠনমূলক ভাবে করে যেতে পারি, সেই জায়গাটা আপনারা আমার উত্তর জনপ্রশাসন কমিশনের মাধ্যমে করব। এটা হলো একটা। এবং যারা সাংবাদিক আছেন তাদের জন্য বলে রাখি, আমরা প্রেস ক্লাবের মাধ্যমে অল জার্নালিস্টকে একদিন একটা স্টেক হোল্ডার দিব আমাদের হেলথ কমিটি, সেটা আমরা রাজশাহী থেকে শুরু হয়েছে আপনাদেরকে জানাবো, সেখানে আপনাদের কি শুধু শুনবো, এই একটা আমাদের বাকি আছে। আচ্ছা, আপনি একটা বলেছেন সব অতিরিক্ত সচিব। এখন আমাকে আইনের কথা বলতে হয়। সরকারি যারা চাকরি করি বিধিবিধানের মাধ্যমে করে, যদি ফৌজদারি মামলা থাকে, যদি দুদকের মামলা থাকে, যদি ডিসিপ্লিনারি মামলা থাকে, যদি আমাদের কারো বিরুদ্ধে যেমন এমন মামলা আছে, মোটরসাইকেল চুরির মামলা আছে, এক কলিগের মোটরসাইকেল আরেক কলি, মানে মামলা মোকদ্দমা অভিযোগ তদন্ত যদি থাকে, এদেরকে বিবেচনায় আনা হবে না। যেমন আমরা তারাও 13 দিনে 3 প্রমোশন দেওয়া হয়েছে, আপনারা তো ছিলেন সাক্ষী, আমি তখন আসি নাই। এর মধ্যে অনেকেই মামলাবাজ, মামলা খাওয়া, দুর্নীতি পরায়ণ, তারাও ঢুকে গেছে। এখন এগুলো বাছাই করা হচ্ছে, ডিমোশন তো দেওয়া যাচ্ছে না, বিদায় করা হচ্ছে। বিদায়ের সংখ্যা খুবই কম। কিন্তু আপনি যেটা বললেন, আমি একমত আপনার সাথে, খুবই ভাইটাল কোশ্চেন। সবাইকে কি গ্রেড 1 দিবেন? না, তাদেরকে গ্রেড 1 দেওয়া হবে না। থ্যাংক ইউ।